আমরা প্রায় অনলাইনে কোনো ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করি, কিন্তু যখন সেটি ডেলিভারি হয় তখন আমরা দেখি যে এর গুণমান ওয়েবসাইটে দেখানো ছবির মতো নয়। আজকাল মানুষের ক্ষেত্রেও এমনটা ঘটছে, যাদের আমরা যেমন ভাবি বাস্তবে তারা তেমন নাও হতে পারে। আজ আমি এমনই এক ঘটনার কথা বলতে চলেছি, যা এক 21 বছরের মেয়ের জীবন নিয়ে। তো এই কাহিনী শুরু হয় একটি পাকিস্তানি পরিবার থেকে। এই পরিবারে ছিলেন আলী এবং তার স্ত্রী আনসারি। এই পরিবারটি বহুদিন ধরে আমেরিকায় বসবাস করছিল। 1999 সালে তাদের বাড়িতে একটি কন্যা সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় মেহেক। এরপর 2002 সালে তারা যুক্তরাজ্য ইউকে চলে যায়। ছোট থেকেই মেহেকের ফ্যাশনের প্রতি প্রবল আগ্রহ ছিল, তবে পড়াশোনার ক্ষেত্রে সে ততটা ভালো ছিল না। সময় কেটে যায় এবং 2020-21 সালের মধ্যে সে 20 বছর বয়সী হয়ে যায়। মেহেক পড়াশোনার প্রতি তেমন বেশি একটা মনোযোগী ছিল না, বরং সে ফ্যাশন ও সোশ্যাল মিডিয়ায় বেশি আগ্রহী ছিল। এই কারণেই 2020 সালে সে তার মায়ের সঙ্গে মিলে একটি ইউটিউব ব্লগ চ্যানেল চালু করে। এই চ্যানেলে তারা ফ্যাশন, লাইফস্টাইল, মা ও মেয়ের সম্পর্ক নিয়ে ভিডিও তৈরি করত। তাদের মা ও মেয়ের বন্ডিং ও ব্লগিং স্টাইল দর্শকদের খুব ভালো লাগতে থাকে। কিছুদিনের মধ্যেই তাদের ভিডিও ভাইরাল হতে শুরু করে এবং খুব দ্রুত তাদের ইউটিউব চ্যানেলে 1 লাখেরও বেশি সাবস্ক্রাইবার হয়ে যায়। মেহেক এখন 21 বছর বয়সী হয়ে গিয়েছে। ইউটিউবে এখন তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছিল এবং এর পাশাপাশি সে ভালো পরিমাণে আয়ও করছিল। মেহেক বুঝতে পেরেছিল যে মানুষ মা ও মেয়ের সম্পর্ককে খুব পছন্দ করছে। শুধু তাই নয়, মেহেকের পাশাপাশি তার মা আনসারিনও খুব জনপ্রিয় হতে শুরু করেছিলেন। যদি আনসারিনের সম্পর্কে কথা বলা হয়, তাহলে তিনি পাকিস্তানি পরিবার থেকে এসেছিলেন। ছোটবেলা থেকেই তিনি একজন এয়ার হোস্টেস হতে চেয়েছিলেন, কিন্তু পারিবারিক চাপের কারণে তিনি তার এই স্বপ্ন পূরণ করতে পারেননি। তবে যখন তিনি তার মেয়ের মেহেকের ব্লগ ভিডিওতে আসতে শুরু করেন এবং জনপ্রিয়তা পেতে থাকেন, তখন তিনি বুঝতে পারেন যে এখনও তিনি অনেক কিছু করতে পারেন। তার মনে হতে থাকে যে তার বয়স এতটাও বেশি হয়নি এবং তিনি এখনও নিজের জীবন স্বাধীনভাবে উপভোগ করতে পারেন। এই কারণেই আমশারিন কয়েকটি অ্যাপ এবং ওয়েবসাইটে নিজের প্রোফাইল তৈরি করেন, যেখানে অপরিচিত মানুষের সাথে কথা বলা যায়। ঠিক সেখানেই তার পরিচয় হয় এক যুবকের সাথে, যার নাম ছিল সাকিব। মেহেকের মা আনসারিন ও সাকিবের এই পরিচয় ধীরে ধীরে বন্ধুত্বে রূপ নেয় এবং পরে এই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। আমশারিন এখন নিজের জীবন নিজের মতো করে উপভোগ করতে চেয়েছিলেন, আর সেই কারণে সে নিজের থেকে প্রায় 20 বছরের ছোট সাকিবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ক্রমশ আনসারিন ও সাকিবের দেখা সাক্ষাৎ বাড়তে থাকে। তারা একসঙ্গে ডেটে যেতে শুরু করে, বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয় এবং অল্প সময়ের মধ্যেই তাদের সম্পর্ক শারীরিক ঘনিষ্ঠতায় পরিণত হয়। সাধারণত যে কোনো সম্পর্কের ভাঙনের পেছনে শারীরিক সম্পর্কই একটি বড় কারণ হয়ে দাঁড়ায় এবং এই গল্পেও ঠিক তাই হয়। প্রায় 1 বছর ধরে এই সম্পর্ক চলতে থাকে, কিন্তু তারপর হঠাৎ আনসারিনের সাকিবের প্রতি আগ্রহ কমতে শুরু করে। এখন সে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, কারণ তার মনে হয়েছিল যে তার জন্য আরও অনেক বিকল্প আছে। কিন্তু সাকিব আনসারিনকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছিল এবং তাকে ছাড়তে চাইছিল না। সে আমশারিনের কাছে অনুরোধ জানায় যাতে সে তাকে ছেড়ে না যায়, কিন্তু আনসারিন আর এই সম্পর্ককে টেনে নিয়ে যেতে রাজি ছিল না। যেভাবে এই সম্পর্ক দ্রুত গড়ে উঠেছিল, সেভাবেই দ্রুত শেষও হয়ে যায়। শেষ পর্যন্ত আনসারিন স্পষ্ট জানিয়ে দেয় যে সে আর সাকিবের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। সাকিব, যে আনসারিনকে গভীরভাবে ভালোবাসত, প্রথমে তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে যাতে সে তাকে ছেড়ে না যায়। কিন্তু যখন আনসারিন তার কথা মানতে রাজি হয় না, তখন সাকিব তাকে ভয় দেখাতে শুরু করে। সে বলে যে যদি আনসারিন তাকে ছেড়ে যায়, তাহলে তার কাছে থাকা আনসারিনের কিছু অশ্লীল ছবি ও ভিডিও সে তার পরিবার এবং স্বামীকে দেখিয়ে দেবে। এই কথা শুনে আনসারিন খুব আতঙ্কিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে যে এখন তার কি করা উচিত। যদিও সে চাইলে পুলিশে রিপোর্ট করতে পারত, যা এই সমস্যার সমাধানও করতে পারত, কিন্তু সে পুলিশের কাছে যাওয়ার পরিবর্তে এই সমস্ত বিষয় তার মেয়ে মেহেককে জানায়, কারণ তাদের মা ও মেয়ের মধ্যে একটি গভীর সম্পর্ক ছিল। এখানে মেহেকও একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে সরাসরি সাকিবকে ফোন করে এবং হুমকি দেয় যে যদি সে তার মায়ের পিছু না ছাড়ে, তাহলে সে নিজের প্রাণও হারাতে পারে। কিন্তু সাকিব পাল্টা মেহেককেও একই রকম হুমকি দেয় যে তার কাছে আনসারিনের ব্যক্তিগত কিছু অশ্লীল ছবি ও ভিডিও রয়েছে, যা সে ভাইরাল করে দিতে পারে। এই পরিস্থিতি নিয়ে মেহেক দুশ্চিন্তায় পড়ে। তারপর সে তার কিছু বন্ধুদের সঙ্গে পরামর্শ করে এবং একটি পরিকল্পনা তৈরি করে। সেই পরিকল্পনা অনুযায়ী মেহেক সাকিবকে ফোন করে বলে যে যদি সে তার মায়ের পিছু ছাড়ে, তাহলে সে তাকে একটি বড় অঙ্কের টাকা দিতে রাজি।
সাকিব এই চুক্তির জন্য রাজি হয়ে যায় এবং অবশেষে তাদের মধ্যে একটি সিদ্ধান্ত হয় যে তারা খুব শীঘ্রই একটি সুপারমার্কেটের পার্কিং লটে দেখা করবে। সেখানে মেহেক সাকিবকে টাকা দিয়ে এই সমস্যার সমাধান করবে। কিন্তু মেহেকের প্রকৃত পরিকল্পনা ছিল কিছুটা ভিন্ন। মেহেক তার 6 বন্ধুর একজন মেয়ে ও 5 জন ছেলেকে সঙ্গে নিয়ে একটি ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করে। তাদের উদ্দেশ্য ছিল তারা সাকিবকে টাকা দেওয়ার নামে ডেকে নেবে, তারপর তাকে মারধর করবে এবং যদি প্রয়োজন হয় তাহলে তাকে হত্যা করতেও পিছপা হবে না। অবশেষে 11 ফেব্রুয়ারি 2022-এর রাত আসে। প্রায় 12:30 মেহেক ও তার বন্ধুরা সুপারমার্কেটের পার্কিং লটে সাকিবকে ডাকে। কিন্তু সাকিবও সেদিন একা আসেনি, বরং সে তার বন্ধু হাসিমকেও সঙ্গে নিয়ে আসে। সাকিব ও হাসিম যখন তাদের গাড়ি নিয়ে পার্কিং লটে পৌঁছায় তখন তাদের কিছু একটা সন্দেহ হয়। ফলে তারা গাড়ি থেকে নামে না, বরং সঙ্গে সঙ্গে রিভার্স গিয়ারে গাড়ি চালিয়ে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু পার্কিং লটে ইতিমধ্যেই 2টি গাড়ি দাঁড়িয়েছিল, যেখানে মেহেক, তার মা আনসারিন এবং তাদের সঙ্গে থাকা এক মেয়ে ও 5 জন ছেলেও উপস্থিত ছিল। তারা সঙ্গে সঙ্গে সাকিবের গাড়ির পেছনে ধাওয়া শুরু করে। একটি দীর্ঘ গাড়ি রেস এর পর তারা সবাই হাইওয়ে পর্যন্ত পৌঁছে যায়। মেহেকের বন্ধুরা গাড়ি চালাচ্ছিল এবং তারা বারবার সাকিবের গাড়িকে সামনে ও পেছন থেকে ধাক্কা মারছিল। তারা যে কোনোভাবে তার গাড়ি থামাতে চেয়েছিল, যাতে তাকে আটকিয়ে মারধর করা যায়, হুমকি দেওয়া যায় এবং পুরো ব্যাপারটা নিজেদের মতো করে মিটিয়ে ফেলা যায়। যখন হাইওয়েতে এই বিপজ্জনক কার রেস চলছিল তখন সাকিব আতঙ্কিত হয়ে পড়ে এবং সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। সে পুলিশকে জানায় যে 2টি গাড়ি ক্রমাগত তার পিছু নিয়েছে, বারবার তার গাড়িতে ধাক্কা দিচ্ছে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করছে। তবে পুলিশ আরও কিছু জিজ্ঞাসাবাদ করার আগেই কল কেটে যায়। পুলিশ দ্রুত সেই নম্বর ট্রেস করে এবং ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু যখন তারা সেখানে পৌঁছায় তখন দেখে যে একটি গাড়ি ভয়াবহভাবে জ্বলছে। সেই জ্বলন্ত গাড়ির ভিতরে 2 ব্যক্তি আটকে ছিল, সাকিব ও তার বন্ধু হাসিম। পুলিশ সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড ডাকে, কিন্তু যখন আগুন নিভিয়ে ফেলা হয় তখন দেখা যায় যে তারা দুজনই মারা গেছে। আসলে হাইওয়েতে দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় সাকিব ও হাসিমের গাড়ি হঠাৎ করে ব্যারিকেডের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কাটি এতটাই তীব্র ছিল যে গাড়িতে আগুন ধরে যায়। এদিকে মেহেক ও তার বন্ধুরা, যারা তাদের পিছু করছিল, ঘটনাস্থলে গিয়ে দেখে যে সাকিব ও হাসিম জীবিত আছে কিনা। যখন তারা নিশ্চিত হয় যে তারা মারা গেছে তখন তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তাদের বিশ্বাস ছিল যে এই পুরো ঘটনাটি কেউ জানবে না, তাই তারা তাদের গাড়িগুলো ভিন্ন পথে নিয়ে গিয়ে চুপচাপ নিজেদের বাড়িতে ফিরে যায়, যেন কিছুই ঘটেনি। কিন্তু এই কাহিনীর সবচেয়ে বড় টুইস্ট তখন আসে যখন পুলিশ ওই গাড়িগুলোর নম্বর ট্রেস করতে সক্ষম হয়। আসলে যখন সাকিব পুলিশকে ফোন করেছিল তখন সে তার পিছু নেওয়া গাড়িগুলোর নম্বরও পুলিশকে জানিয়েছিল। এই নম্বরগুলোর ভিত্তিতে পুলিশ মাত্র 10 ঘন্টার মধ্যে মেহেক, তার মা আনসারিন এবং তার 6 বন্ধুকে গ্রেপ্তার করে। এরপর পুলিশ সমস্ত প্রমাণ সংগ্রহ করে এবং মামলা আদালতে পৌঁছায়। অনেক সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে মেহেক ও তার মাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়, আর তার বন্ধুদের 14 থেকে 15 বছরের জেল হয়। যদি এই ঘটনাকে গভীরভাবে বিশ্লেষণ করা হয় তাহলে এর মূল কারণ ছিল মেহেকের মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক। যদি সে এই সম্পর্কে না জড়াতো, সাকিবের সঙ্গে না মিশত, তার অশ্লীল ছবি ও ভিডিও তৈরি না হতো, তাহলে হয়তো এই ঘটনাই ঘটত না। কিন্তু এখন এই ঘটনার ফলে মেহেক, তার মা এবং তার 6 বন্ধুদের বাকি জীবন জেলে কাটাতে হবে। তো এই কাহিনী থেকে আপনি কি শিক্ষা নিলেন? আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।